কতটা যে লোভনীয় হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো। হাজির হয়ে গেলাম নেহারি রান্নার রেসিপি নিয়ে। আর আজকে আমি রান্নাটা খুবই সিম্পলভাবে দেখাবো, খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। চলেন দেখে নেই কীভাবে নেহারি রান্না করছি। প্রথমে চুলায় একটা প্রেশার কুকার বসিয়ে দিয়েছি। আমি রান্নাটা আজকে প্রেশার কুকারে করব, যেহেতু নেহারি রান্নাটা একটু সময় নিয়ে করতে হয়। চাইলে আপনারা পাতিলেও রান্না করতে পারেন, এতে সময়টা একটু বেশি লাগবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। আর অবশ্যই সরিষার তেল দিয়ে রান্না করার চেষ্টা করবেন, এতে স্বাদ কিন্তু অনেকটা বেড়ে যায়। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি প্রায় 1 কাপের মতো। এখন পেঁয়াজটাকে ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিব। এই তো পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে যাবে তখন আমি একে একে মশলাগুলো দিয়ে দিব। পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 2 টেবিল চামচ, রসুন বাটা 2 টেবিল চামচ, আদা বাটা দিয়েছি, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরা গুঁড়ো। আমি সব কিছু পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব সামান্য একটু পানি। পানিটা দিয়ে আবারও ভালোভাবে নেড়ে নিব। দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, সাথে নিয়েছি তেজপাতা, দারুচিনি, দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। এই তো মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আগে থেকে পরিষ্কার করে রাখা ফায়াগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও ভালোভাবে নেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানিটা দিয়ে আবারও নেড়ে নিচ্ছি। আরও কিছুটা পানি দিয়ে দিচ্ছি। এখন ঢাকনাটা লাগিয়ে রান্না করে নিব প্রায় 1 ঘন্টার মতো। ফিরে আসছি 1 ঘন্টা পর। এই তো 1 ঘন্টা পর আমি ঢাকনাটা সরিয়ে নিয়েছি। এখন আবারও নেড়ে নিচ্ছি। আমার নেহারি রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। এখন আমি চুলায় চালের গুঁড়ো টেলে নিব। একটা কড়াই বসিয়ে দিয়েছি। নেহারিতে যদি এভাবে চালের গুঁড়োটা টেলে ব্যবহার করা হয়, এতে খেতে কিন্তু খুবই ভালো লাগে। এই তো চালের গুঁড়োটা আমি টেলে নিয়েছি। এখন এটাকে ঠান্ডা করে নিব। এটা সরাসরি দেওয়া যাবে না, এতে দলা পাকিয়ে যাবে। ঠান্ডা করে নর্মাল পানি দিয়ে গুলিয়ে নিব। একবার এভাবে নেহারিটা রান্না করে দেখবেন। এখন আবারও নেড়ে নিচ্ছি। এখন চালের গুঁড়োটা দিয়ে দিব।
বাটিটা ধুয়ে আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। এখন হাই হিটে 10 মিনিট রান্না করে নিব। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এতক্ষণ যারা ধৈর্য নিয়ে আমার ভিডিওটি দেখেছেন অথচ লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। নেহারির ঘনত্বটা দেখে বুঝতে পারছেন আপনারা। একবার এভাবে রান্না করে দেখবেন। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর এইরকম নতুন নতুন রেসিপি পেতে পপিস কুকবুকের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।